কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার লেখা বিখ্যাত কবিতার একটি লাইনে ত্রিশূলের মাথায় কন্ডম পরানো নিয়ে একটি বিতর্কিত উক্তি করেছিলেন। তার প্রতিবাদে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। ওই উক্তি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগে 2019 সালে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন রমিত শীল নামে এক আইনজীবী। কবিকে একাধিকবার সমন পাঠানো হলেও আদালতে তিনি হাজির হননি। অবশেষে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে আদালত। শনিবার তিনি সশরীরে হাজিরা দেন আদালতে এবং তিনি আত্মসমর্পণ করেন কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে এবং জামিনের আবেদন করেন। আদালত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেন। কলকাতায় তার বাড়ি এবং কৃষ্ণনগর আদালত চত্বর ছাড়া তিনি কোথাও বেরোতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারক। আমি 2019 সালে একটি মামলা করেছিলাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি অভিশাপ নিয়ে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার বিভিন্ন জায়গাতে অসঙ্গতি ছিল। যে অসঙ্গতিগুলো হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে একাধিক জায়গাতে একাধিক অসঙ্গতিপূর্ণ কথা উনি লিখেছেন এবং কবিতার যে লাস্ট দুটি লাইন, সেই লাইন দুটি নিয়ে আমার বিশেষ আপত্তি ছিল এবং শেষ যে লাইনটা ছিল সেখানে উনি শিবের ত্রিশূলে উনি কন্ডম পরানোর কথা লিখেছেন। এই যে শিবের ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব উনি দুষ্টের দমন করেন, সেই ত্রিশূলে উনি কন্ডম পরিয়ে উনি শিবের ত্রিশূলকে পুরুষ যৌনাঙ্গের সাথে উনি তুলনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন। যে কারণে আমি 2019 সালে মামলা করেছিলাম। দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার পরে এবছরই ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে এসেছিলেন, ঠিক আছে। আমরা একটা অবজেকশন দিয়েছি, লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করার পরে ওনাকে জামিন দিয়েছেন, তবু শর্ত সাপেক্ষ। শর্তটা দিয়েছেন, ওনাকে 2000 টাকার বেল দিয়েছেন, কিন্তু একটা লোকাল সিকিউরিটি দিয়েছেন। ওকে লোকাল সিকিউরিটি কৃষ্ণনগরে কাউকে দাঁড় করাতে হবে অথবা ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে এবং কোর্টের আদেশ ছাড়া উনি নিজের বাড়ির জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। প্রায়র পারমিশন অফ কোর্ট ওনার প্রয়োজন। আমার ফ্রেন্ড কাম ভাই রমিত শীল, অ্যাডভোকেট রমিত শীল, হ্যাঁ, উনি কমপ্লেনেন্ট, উনি মামলাটা করেছিলেন, আমি ওনার অ্যাডভোকেট, সব কিছু। এবং হিন্দু সমাজের ভাবাকে উনি আঘাত দিয়েছেন। আঘাতটা কীরকম? উনি শিবের মাথায় কন্ডম পরাতে চেয়েছেন। এটা আমরা ঘোর বিরোধী। গোটা দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদে ঝড় উঠেছে